মাসাস কর্তৃক আয়োজিত মহাসাংগ্রায় মৈত্রীময় জন উৎসব উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, আরও উপস্থিত আছেন জোন কমান্ডার রাঙামাটি সদর, চেয়ারম্যান রাঙামাটি জেলা পরিষদ, পুলিশ সুপার রাঙামাটি জেলা পরিষদ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মুখে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং রাঙামাটি এলাকাবাসী, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। এই পানি উৎসব, মৈত্রীময় পানি উৎসব অত্যন্ত আনন্দের। এটা যারা উপভোগ করে না তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত বলে আমি আশা করি। মানমার সংস্কৃতিতে দেখলাম অনেক ওনাদের ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। আমি কিন্তু অকপটে স্বীকার করবো আমাদের চাপা সমাজে সেরকম সংস্কৃতিগুলো আমরা সংরক্ষণ করতে পারছি না। আমরা নিজেরাই ছেলেরা আমরা প্যান্ট পরে আমরা কিন্তু ঐতিহ্য ধারণ করে পড়ি না। যাই হোক, আজকে আমরা ঠান্ডা উৎসবে মানমা পরিধান করে আমরা মামলার দিকে ধাবিত হচ্ছে কিনা সন্দেহজনক। আমি আপনাদের বলতে চাই, আমি প্রথমে বলি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানি। আপনাদের ঋণ শোধ করতে পারবো না, আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সুতরাং আমার মন ধ্যান এই পার্বত্য চট্টগ্রামে রয়েছে। বিশেষ করে আমি বলতে চাই, 3 পার্বত্য জেলায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 3টি সিট উপহার দিয়েছি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। সুতরাং আমরা বাংলাদেশি জাতীয়তা আদর্শে বিশ্বাসী বলে আমরা 3 জন সংসদ সদস্য মনোনীত করেছি। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল স্তম্ভ হচ্ছে এখানকার ঐতিহ্য, কৃষ্টি, সব কিছু মিলে বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি জাতীয়তাবাদ। এই পার্বত্য অঞ্চলের 13টি জাতিগোষ্ঠী ঐতিহাসিকভাবে কালক্রমে পরিক্রমায় আবহমান করতে ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করে আসছে। সেই রক্ষাগুলো আমাদের করতে হবে। অধুনা উল্লেখ করা যেতে পারে যে কিছু কিছু জনগোষ্ঠী ওদের অস্তিত্বের সম্মুখীন। সেই অস্তিত্বের সম্পর্কে আমাদের এগিয়ে যেতে হবে। ওদের সংস্কৃতি ঐতিহ্যকে পালন করার জন্য যা যা প্রয়োজন হতো আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব। আমি আরও স্পষ্টভাবে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলেছেন এখানে যতগুলো জাতিগোষ্ঠী রয়েছে শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশে যতগুলো জনগোষ্ঠী রয়েছে তাদের সুষম উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। উনি শিক্ষার ব্যবস্থা করেছেন, স্বাস্থ্যের কথা বলেছেন, অবকাঠামো পরিবর্তে উনি বাংলাদেশের একজন নাগরিক যেভাবে সুযোগ সুবিধা পায় সেইভাবে জনগোষ্ঠী সুবিধা পাবে বলে উনি বলেছেন। কাজে আমরা বিশ্বাস রাখতে পারি এই সরকার আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক, আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। আমি একটা কথা বারবার বলে থাকি, সুষম উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়ন হবে, 3 পার্বত্য জেলায় সুষম উন্নয়ন হবে এবং বাংলাদেশ যদি এগিয়ে যায় পার্বত্য চট্টগ্রাম সেভাবে এগিয়ে নিতে হবে। পার্বত্য চট্টগ্রামকে রেখে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই জন্য আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। সেই কারণে আমি মনে করি আজকের এই সাংগ্রাম উৎসবের মধ্য দিয়ে আজকে আমরা নতুন বছরকে বরণ করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব বাংলাদেশের জাতীয়তার ভিত্তিতে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ওনাকে সহযোগিতা করব এবং সেক্ষেত্রে দেশের উন্নয়নকে অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।